পুলিশ স্ট্রং রুমের সিসি ক্যামেরা বদল করে ইভিএম বদলে ছক কষেছিল। মোটা টাকার বিনিময়ে সঙ্গ দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। স্ট্রং রুমে গিয়ে বিস্ফোরক বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করা হয়, এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। বিষয়টি নিয়ে তিনি কমিশনের কাছে অভিযোগও জানিয়েছেন। বিজেপি প্রার্থী সৌমিত্র খা কি বলছেন শুনবো। আজকে বিষ্ণুপুরে অ্যাডিশনাল এসপি মাসুদ এবং আইসি দুজন মিলে ইভিএম পাল্টানো ছক করেছিল। চাবি ইভিএম এর যে দরজার চাবি ওদের কাছে ছিল। মেন গেটে যে দরজার যেটা পেছন দিকে আসা যায় সে দরজার চাবি ওদের কাছে ছিল। আজকে আমরা জেনে গেছিলাম এবং যাদের যাওয়া উচিত না ওখানে তারা কি ছিল। পশ্চিমবাংলার প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে আমার অনুরোধ, আমার মনে হয় অলরেডি অনেক জায়গায় চুরি করে ফেলেছে, তাই সবাই সাবধান হয়ে যান। এবং যারা কাউন্টিংয়ে থাকবে, আমার মনে হয় স্টেট গভর্নমেন্টের শুধু অফিসার থেকে দিলে হবে না, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারদেরও নিযুক্ত করতে হবে। এটা আমার ঋষির কাছে আবেদন থাকলো এবং পশ্চিমবঙ্গবাসীর সমস্ত রাজনৈতিক নেতাদেরকে আমার সতর্কবার্তা বললাম যে আপনারা সবাই সজাগ থাকুন। পুলিশগুলো ইভিএম চেঞ্জ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা 3 লক্ষ ভোটে হারাবো। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার মানুষের রায় ইভিএম বন্দী হয়ে এখন রয়েছে বিষ্ণুপুরের কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে। কেন্দ্রীয় বাহিনী এই স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। বাইরে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ। স্ট্রং রুমে কড়া নজরদারি রেখেছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। আচমকাই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা স্ট্রং রুমের বাইরে হাজির হন। সেখানে হাজির হয়ে নিজের ফোন থেকে ফেসবুকে লাইভ শুরু করেন তিনি। ফেসবুক লাইভে তিনি দাবি করতে থাকেন যে পুলিশ স্ট্রং রুমের সিসি ক্যামেরায় বদল করে আসলে ইভিএম বদলের চেষ্টা করছে। স্ট্রং রুমের চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের আধিকারিকদের উদ্দেশ্যে চোর চোর বলতে থাকেন। স্ট্রং রুমের পাশে থাকা একাধিক গাড়ি দেখে সৌমিত্র খা দাবি করতে থাকেন যে ওই গাড়িতে করে ইভিএম বদল করার জন্য ছক কষেছিল রাজ্য পুলিশ। মুহূর্তের মধ্যে সৌমিত্র খার সেই লাইভ ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। পরে সৌমিত্র খার দাবি একই করেন যে সেই চক্রান্তের সামিল ছিল কেন্দ্রীয় বাহিনীও। কেন্দ্রীয় বাহিনীর এক কর্মীর নাম করে সৌমিত্র খার অভিযোগ, মোটা টাকার বিনিময়ে ওই চক্রান্তে সামিল হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান। যদিও সৌমিত্র খার এই বিস্ফোরক অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সৌমিত্রকে পাগল, মাতাল এবং কুকুর বলে উল্লেখ করে বলেন, গতকাল নিজের স্ট্রং রুম দেখে এমন অভিযোগ করেননি সৌমিত্র খা। আজ যখন নিজের হার সম্পর্কে নিশ্চিত হয়ে গেছেন তখন হতাশায় ভুগে হারের দায় নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলতে এসব মিথ্যে কথা বলছেন। কি বলছেন সুজাতা শুনবো। মানে এখন আপনারা বুঝতে পারছেন তো যে একজন পাগল এবং মাতালের সাথে আমি কি পরিমাণ অত্যাচারিত হয়েছি। মানে আজকে দেখুন, আজকে উনি গতকাল পর্যন্ত নিজে ছিলেন ওই স্ট্রং রুমে, স্ক্রুটিনিতেও গিয়েছিলেন, কোনো অভিযোগ করলেন না। আজকে যখন উনি একদম নিশ্চিত শিওর হয়ে গেছেন যে উনি বিপুল মার্জিনে হারছেন, তখন উনি নিজের ঘাড়ে দোষারোপে যাতে না পড়ে সেই জন্য উনি দলীয় নেতৃত্বের কাছে বোঝানোর জন্য উনি একটা মিথ্যা এইসব একটা কুচক্র এবং একটা ছলচাতুরি করে উনি এসব গালাগালি করছে। আজকে ভাবুন, আজকে আধিকারিকদের উনি গালিগালিজ করছেন। আজকে ওনারা এতদিন কি বলতেন যে সেন্ট্রাল ফোর্সরা ওনাদের বিশ্বস্তের, সেখানে সেন্ট্রাল ফোর্সকেও উনি গালিগালাজ করছেন, পশ্চিমবঙ্গ পুলিশকে গালিগালাজ করছেন এবং নিজের হারের হতাশাটা উনি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন। আসলে কি জানেন, আজকে তো ওয়েদারটা একটু নরম আছে, আজকে ডোজটা ওনার একটু বেশি পড়ে গেছে। কারণ উনি এখন মানে কি বলুন তো, উনি এখন মানে চুল্লু থেকে শুরু করে এখন 60তেও নেমে এসছেন, যেটা খবর পাচ্ছি। তাই ওনার আজকে কি বলুন তো, ওনার ওই নেশার ডোজটা আজকে বেড়ে গেছে, তাই জন্য পাগলামিটা মাতলামিটা অতিরিক্ত পরিমাণ বেড়ে গেছে। তবে কি বলুন তো, কুকুর ঘেউ ঘেউ করবে, নেড়ি কুকুরদের স্বভাব হচ্ছে ঘেউ ঘেউ করা। তাহলে আপনি তো মানুষ হয়ে তো সেই নেড়ি কুকুরের ঘেউ ঘেউকে পাত্তা দেবেন না। উনি হারছেন নিশ্চিত বুঝে গেছেন, আর নেশা ছাড়া তো এক পাও চলতে পারেন না। আজকে ডোজটা বেশি বেড়ে গেছে, ওয়েদার নরম ছিল, ডোজ বেড়ে গেছে, তার ফলে পাগলামিটা অতিরিক্ত পরিমাণ রাস্তায় ছড়িয়ে পড়েছে। হাস্যকর হাস্যকর, চারিদিকে সিসিটিভিতে মোড়া আছে। আমি কালকে রাত্রে পর্যন্ত আমি যে দেখে এসেছি, পুরো ওপেন স্ট্রং রুমের পুরো সিসিটিভি বাইরে ফুটেজ দেখা যাচ্ছে, আর ওনার ওইসব নোংরামো অসভ্যতমে মাতলামো হচ্ছে। চাপকে বার করে দেওয়া দরকার ওখান থেকে। প্রার্থী হয়েছেন তো কি হয়েছেন, ইমিডিয়েট উচিত প্রশাসনের ওনাকে চাপকে ওখান থেকে বার করা। উনি অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছেন,
আমার তো মনে হচ্ছে উনি লুট করতে গেছেন ইভিএম, উনি হ্যাক করতে গেছেন। আর এটা নিশ্চিত জেনে রাখুন 4 জুন ওনার হার ঘোষণা হওয়াটা সময়ের অপেক্ষা। এ নিয়ে নির্ভীক চৌধুরীর কি রিপোর্ট দেখাবো। পুলিশের দায়িত্বে থাকা নিরাপত্তার যে আধিকারিকরা রয়েছেন তাদের নেতৃত্বে চলছিল সিসিটিভি বদলের কাজ। এমনটাই বিস্ফোরক অভিযোগ আনলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি কাল ফেসবুক লাইভ করে জানান যে পুলিশ এই ছক কষেছিল যে পুরো স্ট্রং রুমে সিসিটিভি ক্যামেরা বদল করে ইভিএমে কারচুপি করার, এবং কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা এই স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছিল। কিন্তু গতকাল সৌমিত্র খাঁ তার দলীয় কর্মীদেরকে নিয়ে গিয়ে এই ছককে বানচাল করে দিয়েছেন। পুরোটাই চলছিল পুলিশের মদতে, এমনটাই বিস্ফোরক অভিযোগ আনেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। গত 25শে মে সম্পন্ন হয়েছে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোট। আর এই ভোটে যত ইভিএম তার জন্য স্ট্রং রুম করা হয়েছিল বিষ্ণুপুর শহরের কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে। কিন্তু এই ধরনের একটা পরিকল্পনা করেছিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এমনটাই অভিযোগ বারবার সরব হলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। যদিও সৌমিত্রবাবুর এই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি বলেন তিনি পাগলের প্রলাপ বকছেন। তিনি যখন নিজে স্ট্রং রুম পরিদর্শন করে এলেন তখন তার কোনো অভিযোগ ছিল না। এখন নিজের হারকে নিশ্চিত জেনেই এই ধরনের ব্যবহার করছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের এই বিজেপি প্রার্থী। তাকে পাগল বলেও কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। আগামী 4 জুন নির্ধারিত হতে চলেছে এই লোকসভা কেন্দ্রের ভোট যুদ্ধের ফলাফল। আগামী 4 জুন এই যে লোকসভা কেন্দ্র, যার নজর ছিল সারা ভারতবাসীর, এখান থেকে শেষ হাসিটা কে হাসে সেটাই এখন সময়ের অপেক্ষা। পুলিশ স্ট্রং রুমে সিসি ক্যামেরা বদল করে ইভিএম বদলের ছক কষেছিল। মোটা টাকার বিনিময়ে সঙ্গ দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। স্ট্রং রুমে গিয়ে বিস্ফোরক অভিযোগ এবারে সৌমিত্র খাঁয়ের। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করা হয়, এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। দেখুন ভিডিও। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।